হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিক হলো ইংরেজি গ্রামার। ইংরেজি গ্রামারও ডাব্লিউবিসিএস, রেল ব্যাংক, সিজিএল, এমটিএস। একটা বন্ধু আমাকে বলেছে শুধু কি ডাব্লিউবিসিএস আপলোড করো? না বন্ধু, আমি সমস্ত বিষয়ে আপলোড করি, সমস্ত চাকরির, আগত চাকরির। হ্যালো বন্ধুরা, আজকের টপিক হলো টেন্স না শিখলে তুমি এই যে বড় বড় চাকরি পরীক্ষায় বা যে কোনো চাকরি পরীক্ষায় ন্যারেশন ভয়েস একটা করে থাকে, সেই ন্যারেশন ভয়েস পারবে না টেন্স না শিখলে। সেই কারণে বলছি বন্ধুরা, টেন্স অবশ্যই তোমাদের শিখতে হবে, তারপর ন্যারেশন ভয়েস মাত্র 2-4 মিনিটের কাজ হবে। এই কারণে বলছি বন্ধুরা, সবার আগে টেন্সটা ভালো করে শেখো এবং আপনাদের ছেলেপুলে বা ছোট ছোট ভাই বোনদের শেখাতে পারবে। এরকম টেন্সের নিয়ম কোনো বইয়ে পাবে না এত সহজে। এবং আমি স্পেশালি ইংলিশ অনার্স করছি শান্তিনিকেতন থেকে। ওকে বন্ধুরা, ইংরেজি গ্রামার খুব সুন্দরভাবে দেবো, এতে আপনারা শিখতেও পারবেন এবং পরবর্তী জেনারেশনকে আপনারা শেখাতে পারবেন। আচ্ছা, আজকের টপিক হলো টেন্স। টেন্সকে সবাই জানে, টেন্স মানে ক্রিয়ার কাল। সবার আগে টেন্সকে বলতে হবে ক্রিয়ার কাল। টেন্সকে কোন ভিত্তিতে ভাগ করা হয়? কাল ভিত্তিতে, যে অতীতকাল, বর্তমান কাল আর ফিউচার কাল। এই যে কাল, কোন সময় কি কাজ ঘটে, এই কারণে বলছে যে কাল, ক্রিয়ার কাল। টেন্সকে ক্রিয়ার কালের ভিত্তিতে ভাগ করা হয়। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট মানে অতীত, প্রেজেন্ট মানে বর্তমান, আর ফিউচার মানে ভবিষ্যৎ। এটা তোমরা সবাই জানো বন্ধুরা। এরা বলছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার প্রত্যেকটাকে এই 4টে ভাগে ভাগ করা যায়, যে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে আসছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে। আজকে আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে বলবো। সেই কারণে বন্ধুরা, এরকম নিয়ম আপনারা কোথাও খুঁজে পাবেন না। দেখুন কি সুন্দর মজার নিয়ম। এটা আমি আমার একজন খুব অভিজ্ঞ স্যার, তার নাম সঞ্জয় দাস, তার কাছ থেকে শিখেছি। সঞ্জয় দাস স্পেশাল, এগুলো খুবই সুন্দর। দেখুন, আপনাদেরও ভালো লাগবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এখন কোনো কাজ হয় বা চিরন্তন সত্য, নিত্য অভ্যাস বা ঐতিহাসিক সত্য বোঝাতে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি? এখন কোনো কাজ হয় বা চিরন্তন সত্য, নিত্য অভ্যাস বা ঐতিহাসিক সত্য বোঝাতে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে কি বললাম প্রথমে, যে এখন কোনো চেনার নিয়ম, এখন কোনো কাজ হয় বা চিরন্তন সত্য, নিত্য অভ্যাস বা ঐতিহাসিক সত্য বোঝাতে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। কারণ আমরা ক্রিয়া হিসেবে ভাগ করছি, এই কারণে বলতে হয় ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপর আসছি গঠনের নিয়ম। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে কি, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। এই সব নিয়ম আপনি কোথাও বইয়ে পাবেন না। তারপর দেখুন শর্ট রুল, যে সাবজেক্ট এমবিওয়ান সমান এস বাই ইএস প্লাস রেস্ট। সাবজেক্ট এমবিওয়ান এস বাই ইএস প্লাস রেস্ট। রেস্ট কেন বলছি? আমি অবজেক্টও বলতে পারতাম, কারণ সমস্ত বাক্যে অবজেক্ট থাকে না, এই কারণে আমরা একে রেস্ট বলতে পারি। আর ভালো করে দেখুন, সাবজেক্টের নিচে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই ইএস হয়। তীর দিয়ে দেখানো আছে বন্ধুরা, যে সাবজেক্ট এমবিওয়ান এস বাই ইএস রেস্ট, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হলে এস বাই ইএস বসে। তারপরে আসছে যে সহজ সূত্র। এই সূত্র আপনি কোথাও পাবেন না আশা করি, যে আমি আমরা তুমি তোমরা ছাড়া রইল বাকি যারা থার্ড পারসন তারা। আমি আমরা তুমি তোমরা ছাড়া রইল বাকি যারা থার্ড পারসন তারা। আমি আমরা ফার্স্ট পারসন আর তুমি তোমরা হলো সেকেন্ড পারসন। তাহলে আমি আমরা তুমি তোমরা ছাড়া রইল বাকি যারা থার্ড পারসন তারা। তাহলে আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, রইল বাকি যারা থার্ড পারসন তারা। এবার থার্ড পারসনটাকে আরও ভালোভাবে বুঝতে আমরা অন্যভাবে আমাদের স্যার আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, সেটি হলো রাম শ্যাম যদু মধু হিসি যদি রয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বুঝিবে নিশ্চয়। তাহলে রাম শ্যাম যদু মধু হিসি যদি রয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বুঝিবে নিশ্চয়। তাহলে কি, রাম শ্যাম যদু মধু হিসি যদি রয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বুঝিবে নিশ্চয়। বাংলা ক্রিয়াটি যদি বর্তমানে 2টি বর্ণে হয়, চোখ বন্ধ করে বলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে কি বলছে, আর একটা সবচেয়ে সহজ নিয়ম, যে আপনাকে টেন্সের সম্পর্কে কিছু না জানলেও শিখিয়ে দেবে, সেটা হলো এই নিয়ম, যে বাংলা ক্রিয়াটি বর্তমানে 2টি বর্ণের পরে 2টি বর্ণে হয় যদি, তাহলে চোখ বন্ধ করে কিছুই নিয়ম শেখার দরকার নেই, বলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বর্তমানে বাংলা ক্রিয়াটি 2টি বর্ণে। আমি ভাত খাই, কাজ করি, খেলা করি, এই যে লাস্টে 2টো আসছে। আমি যাই, আমি আসি, এই যে আসি যাই, এগুলো তো ক্রিয়া। এইগুলো দেখুন বাংলা ক্রিয়াটি 2টি বর্ণে। এই কারণে কি বলছে, যে বাংলা ক্রিয়াটি যদি 2টি বর্ণে হয়, তাহলে চোখ বন্ধ করে বলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন আমি বই পড়ি, আই রিড আ বুক, রবি ছবি আঁকে, রবি ড্রস আ পিকচার।
এই যে রবি ছবি আঁকে, রবি থার্ড পার্সন, এই জন্য এস বাই এস আসছে। আমি বই পড়ে রিড আ বুক, আমি ফার্স্ট পার্সন, এই জন্য ভার্বের সঙ্গে এস বাই এস আসছে না বন্ধুরা। ভালো করে দেখুন যে আমি বই পড়ি, আই রিড আ বুক। রবি ছবি আঁকে, রবি ড্রস আ পিকচার। তারপরে আসতে পার একটা সহজ নিয়মে, যে অতখানি বা অনেক প্রচুর নিয়ম পড়তে হয় না, মাত্র একটুখানি নিয়ম পড়ে মনে রাখা যায়। ইউজ অফ এস অর ইএস, ভার্বের শেষে যদি ও এক্স জেড সিএইচ। হ্যালো বন্ধুরা, আর একবার রিমাইন্ড করে দিচ্ছি যে ইউজ অফ এস অর ইএস, কোথায় এস আর কোথায় ইএস বসে। ভার্বের শেষে যদি ও এক্স জেড সিএইচ এইচ এইচ টি প্রভৃতি থাকে তাহলে ইএস বসে, আর অন্য সব জায়গায় এস বসে। গো গোস ক্যাচ ক্যাচেস। তারপরে আসছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। একদম সহজ নিয়ম বন্ধুরা, এইটুকুই মনে রাখবেন, হাবিজাবি দিলাম না। যে বর্তমানে বাংলা ক্রিয়াটি যদি দুটি বর্ণের পরে না হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ হয়। তাহলে কি বর্তমানে বাংলা ক্রিয়াটি যদি দুটি বর্ণের পরে না হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ হয়। রুল হলো সাবজেক্ট ডু ডাজ নট এম বিয়ন্ড এস, সাবজেক্ট ডু ডাজ নট এম বিয়ন্ড এস। যেমন আমি বাজারে যাই না, আই ডু নট গো টু মার্কেট। তারপর হচ্ছে ইন্টারগেটিভ, বাংলা ক্রিয়াটি যদি দুটি বর্ণযুক্ত প্রশ্নবোধক সেন্টেন্স হয়, বাংলা ক্রিয়াটি যদি দুটি বর্ণযুক্ত প্রশ্নবোধক সেন্টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারগেটিভ হয়। তাহলে কি বাংলা ক্রিয়াটি যদি দুটি বর্ণযুক্ত প্রশ্নবোধক হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারগেটিভ হয়। রুল ডু ডাজ প্লাস সাবজেক্ট এম বিয়ন্ড রেস্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন। তুমি কি বাড়ি যাও, ডু ইউ গো টু হাউস। তাহলে নেগেটিভটা কি, আমি বাজারে যাই না, আই ডু নট গো টু মার্কেট। রাম বাজারে যায় না, রাম ডাজ নট গো টু মার্কেট। ঠিক আছে, ডাজ নট হবে যদি থার্ড পার্সন হয়। প্রথমে আই গো টু মার্কেট, আমি বাজারে যাই, আই ডু নট হয়েছে ওই জন্য। তারপর বলছি আমি বাজারে যাই না, আই ডু নট। যদি বলতো সে বাজারে যায় না, সি ডাজ নট, কারণ সিটা থার্ড পার্সন। ওকে বন্ধুরা, একটাই এক্সাম্পল দেওয়া আছে। তারপর হচ্ছে ইন্টারগেটিভ, বাংলা ক্রিয়াটি দুটি বর্ণযুক্ত প্রশ্নবোধক হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারগেটিভ হয়। বাংলা ক্রিয়াটি দুটি বর্ণযুক্ত প্রশ্নবোধক হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারগেটিভ হয়। রুল ডু ডাজ প্লাস সাবজেক্ট এম বিয়ন্ড এস, তুমি কি বাড়ি যাও, ডু ইউ গো টু হাউস। এটা যদি বলতো রাম কি বাড়ি যায়, ডাজ রাম গো টু হাউস হতো, কারণ রামটা থার্ড পার্সন, ইউটা সেকেন্ড পার্সন, এই কারণে ডু হয়েছে। ওকে বন্ধুরা, তারপর আসছে যে ইউজ অফ ডু আর ডাজ। আই এবং ইউ এবং প্লুরাল নাম্বারে ডু, এবং কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ। তাহলে আই এবং ইউ এবং প্লুরাল নাম্বারে ডু, আর কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ। তারপর আসছে নট অফ ইন্টারগেটিভ, যে আর একটা বন্ধুরা নট অফ ইন্টারগেটিভ মানে নেগেটিভ আর প্রশ্নবোধক, আর তার আগে যদি ডাব্লিউএইচ দিয়ে দেই তাহলে ডাব্লিউএইচ এর ইন্টারগেটিভ হয়ে যায়। ডাব্লিউএইচ ওয়াট প্লাস ডু ডাজ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস এমভিওয়ান প্লাস রেস্ট। হোয়াই ডু ইউ নট গো টু হাউস, কেন তুমি হোয়াই ডু ইউ নট গো টু স্কুল, কেন তুমি স্কুলে যাও না। ওকে বন্ধুরা, এই পর্যন্ত থাকলো। পরের দিন আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আজকের হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলবো। তার আগে বলে নেই বন্ধুরা, অবশ্যই কম্পারেটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গেলে আপনাকে ইংরেজি সম্পর্কেও মানে অনেক ধারণা জানতে হবে, কারণ ইংরেজি গ্রামারের মতো বা ইংরেজি সাবজেক্টটার। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আমি সর্বদা এই সমস্ত ভিডিও আপলোড করি। জিকে, জিআই, জেনারেল নলেজ এবং ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান সমস্ত বিষয়ের কোশ্চেন ছাড়ি, আপলোড করি। এবং আমার কিছু বন্ধু আছে যারা রাইস মাইসে পড়ার মতো ক্ষমতা নেই, তাদেরকে আমি সাহায্য করি যাতে তারা যে সময়টা নেট ঘাটে সেই সময়টা তারা এই সমস্ত ভিডিওগুলো দেখুক এবং তাদের কিছুটা হলেও শিক্ষাগত জ্ঞান বাড়াক, অথবা কম্পারেটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিক। অবশ্যই বন্ধুরা, এখান দিয়ে যদি নাও, অবশ্যই প্রস্তুতি নাও, অবশ্যই তোমরা সাকসেস পাবে, এইটুকু আমি বলতে পারি। আর আমি আর একটা কথাই বলবো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরপর ভিডিওগুলো পেতে পারেন বন্ধুরা। ওকে, সাবস্ক্রাইব কীভাবে করতে হয়, আপনার জিমেলটা অন করবেন, তারপরে আমার চ্যানেলের যে লাল বাটনটা থাকবে সাবস্ক্রাইব বলে, ওইটাই ক্লিক মারবেন, অবশ্যই সাবস্ক্রাইব হয়ে যাবে। আর একটা কথা বন্ধুরা, আমি যেরকম আপনাদের এইরকমভাবে সাহায্য করছি, আপনারাও কিছু কিছু বন্ধুকে শেয়ার, লাইক, কমেন্ট করে বা আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, অবশ্যই আমার ভালো লাগবে। এবং আপনারাও শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের জানাবেন। ওকে বন্ধুরা, একজনকে অন্তত জানাবেন। আমি তো অনেককেই জানানোর চেষ্টা করছি, আপনারাও জানানোর চেষ্টা করুন যাতে একের সাথে সাথে উন্নতি হতে পারে। এবং আমি এইভাবেই পরের দিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়বো, অবশ্যই রেডি থাকবেন। পরের সপ্তাহে আমি টাইম পাই না, পড়াশোনা করি, সেই কারণে আমি সপ্তাহে একদিন করে ছাড়ি এখন। আগে আমি 2 দিন করে ছাড়তাম, কিন্তু সময়ের জন্য আমি ছাড়তে পারছি না বন্ধুরা, তার জন্য সরি। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সবার ভালো হোক, আর আপনারাও সবাইকে সাহায্য করবেন। ওকে।